আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে এইরকম নতুন স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে একদম সহজে এডিটিং করবেন। আপনি প্লে স্টোরে গিয়ে ইনশর্ট অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। এটা ওপেন করার পর আমরা এখানে ভিডিও অপশানে টাচ করব। এখানে অল লেখাটিতে টাচ করলে গ্যালারির ছবি ভিডিওগুলো একসাথে পাবেন। গ্যালারি থেকে এইরকম একটা ভিডিও সিলেক্ট করবেন। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এটাকে সিলেক্ট করে টিকমার্কে টাচ করবেন। ভিডিওটি আনার পর ক্যানভাস অপশানে টাচ করবেন। 9:16টাকে সিলেক্ট করে টিকমার্কে টাচ করবেন। এখন এই লেয়ারের একদম শেষে যাবেন। শেষে যাওয়ার পর প্লাস আইকনে টাচ করবেন। এখানে ভিডিও ফটোতে টাচ করবেন। গ্যালারি থেকে আপনার পছন্দের যে কোনো 12টা ছবি সিলেক্ট করবেন। আমি আপনাদের দেখানোর জন্য এখানে 12টা ছবি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে টিকমার্ক অপশানটিতে টাচ করবেন। ছবিগুলো আনার পর আমরা ছবিগুলোকে ফুল স্ক্রিন করব। তার জন্য আমরা প্রথম ছবিটার উপরে টাচ করব, তারপর হাতের 2 আঙ্গুল দিয়ে এভাবে জুম করে মাঝখানে বসিয়ে নেবেন। তারপরের ছবিটার উপরে টাচ করবেন, তারপর হাতের 2 আঙ্গুল দিয়ে জুম করে মাঝখানে বসিয়ে নেবেন। ঠিক একইভাবে সবগুলো ছবিকে সিলেক্ট করে জুম করে মাঝখানে ভালোভাবে বসিয়ে নেবেন। সবগুলো ছবিকে ভালোভাবে বসানোর পর আমরা একদম লেয়ারের প্রথমে চলে যাব। একদম প্রথম ছবিটার ওপরে টাচ করবেন। টাচ করার পর এগুলোকে বাঁ দিকে নিয়ে এখানে ডিউরেশন অপশানে টাচ করবেন। পেন্সিল আইকনে টাচ করে আমরা প্রথম ছবিটাকে 1.9 লিখে ওকেতে টাচ করব, টিকমার্কে টাচ করব। তারপরের ছবিটাতে টাচ করবেন, তারপর ডিউরেশনে টাচ করবেন। পেন্সিল আইকনে টাচ করে 1.8 লিখে ওকেতে টাচ করবেন, তারপর টিকমার্কে টাচ করবেন। ঠিক একইভাবে পরের ছবিতে টাচ করবেন, ডিউরেশনে টাচ করবেন। পেন্সিল আইকনে টাচ করে 1.6 লিখে ওকেতে টাচ করবেন, টিকমার্কে টাচ করবেন। তো আমি সবগুলোর ছবির সাইজ লিখে দিয়েছি, কোন ছবিটাকে কত সেকেন্ড লিখবেন। লেখা হয়ে গেলে টিকমার্কে টাচ করে একদম প্রথমে চলে যাবেন। প্রথম ছবিটা যেখান থেকে শুরু হচ্ছে ঠিক সেই বরাবর গিয়ে এখানে পিআইপি অপশানে টাচ করবেন। গ্যালারি থেকে একটা শ্যাডো পিএনজি সিলেক্ট করবেন। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা আনার পর এটার লেয়ারের শেষ অংশে একবার টাচ করে ভিডিও ইন্ড অপশানে টাচ করবেন। তারপর এখানে একবার টাচ করে এটাকে ফুল স্ক্রিন করে একটু নিচে নামিয়ে বসিয়ে নেবেন। তারপর এখানে পিআইপি অপশানে টাচ করে গ্যালারি থেকে এইরকম একটা 2 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা সিলেক্ট করার পর এখানে একবার টাচ করবেন, ফুল স্ক্রিন হবে। তারপর এগুলোকে বাঁ দিকে নিয়ে এখানে ব্লেন্ড অপশানে টাচ করবেন। তারপর এখানে স্ক্রিন অপশানে টাচ করবেন, টিকমার্কে টাচ করবেন। এখন আপনার প্রথম ছবিটা ঠিক যত বড় এটাকেও তত বড় করে দেবেন। প্রথম ছবিটার শেষ বরাবর গিয়ে আপনি এখানে ধরে এটাকে ঠিক ততটুকু করে দেবেন, ছোট করে দেব একটু। তারপর আমরা এখানে এগুলোকে বাঁ দিকে নেব। এখানে ডুপ্লিকেট অপশানটিতে টাচ করলে দুটো হয়ে যাবে। তারপর আমরা দ্বিতীয় ছবিটা যেখানে শেষ সেই বরাবর গিয়ে এখান থেকে ধরে এটাকে আমরা ঠিক ওই ছবিটার সমান করে দেব। তারপর আবার এখানে ডুপ্লিকেটে টাচ করব। টাচ করার পর আমরা ঠিক পরের ছবিটা ঠিক যত বড় এটাকেও তত বড় করে দেব। ঠিক একইভাবে সবগুলো ছবির সমান সমান করে এটাকে শেষ পর্যন্ত অ্যাড করে নেবেন। শেষ পর্যন্ত অ্যাড করা হয়ে গেলে আমরা একদম লেয়ারের প্রথমে চলে যাব। প্রথমে গিয়ে এগুলোকে ডান দিকে নিয়ে এখানে পিআইপিতে টাচ করে গ্যালারি থেকে এরকম একটা লিরিক্স স্ট্যাটাস ভিডিও সিলেক্ট করব। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা আনার পর এখানে টাচ করে ফুল স্ক্রিন করবেন। তারপর এই লেয়ারটাকে একটু বাঁ দিকে নিলে লেখাটা বের হবে। আপনি চাইলে এটাকে জুম করে একটু নিচের দিকে বসাতে পারেন। তারপর এগুলোকে বাঁ দিকে নিয়ে এখানে ব্লেন্ড অপশানে টাচ করবেন। তারপর স্ক্রিন অপশানে টাচ করবেন, টিকমার্কে টাচ করবেন। আবার এখানে টিকমার্কে টাচ করে আমরা প্রথম ছবিটার ওপরে আবার টাচ করব। প্রথম ছবিটা সিলেক্ট করার পর এগুলোকে বাঁ দিকে নিয়ে এখানে অ্যানিমেশন অপশানে টাচ করে
কম্বু অপশানে টাচ করবেন। এখানে জুম থ্রোটাকে সিলেক্ট করবেন, তারপর টিক মার্কে টাচ করবেন। তারপরের ছবিটার উপরে টাচ করবেন, আবার অ্যানিমেশনে টাচ করবেন, কম্বুতে টাচ করবেন, তারপর জুম থ্রোটাকে সিলেক্ট করবেন, টিক মার্কে টাচ করবেন। ঠিক একইভাবে পরের ছবিটাকে সিলেক্ট করে অ্যানিমেশনে টাচ করে কম্বুতে টাচ করে জুম থ্রোটাকে সিলেক্ট করবেন, তারপর টিক মার্কে টাচ করবেন। তো আমরা ঠিক একইভাবে সবগুলো ছবিতে এই অ্যানিমেশনটা অ্যাড করে তারপর টিক মার্কে টাচ করব। এখন আমরা একটু প্লে করে দেখি আমাদের ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটাকে সেভ করার জন্য সেভ অপশনে টাচ করে আবার এখানে সেভে টাচ করবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন।